ও এরা কারেন্ট দিত নাইলে এনার অফিস কাম তুললে লই দিত গা যাই। আমি আগামী সপ্তাহে আমি মহাসমাবেশ ডাকবো সোনারগঞ্জ। তোমরা সব আইবাইনি মহাসমাবেশের মধ্যে। আমরা ওই এরা কারেন্ট দিত নাইলে এনার অফিস কাম তুললে লই দিত গা। আমি এমনি প্রতিযোগিতা আমার বোঝানি যেত না। কালকে আমি ফোন দিছি কারে জিএম রে, জিএম এ কয় শ্বাস থাকবো। আমি আওয়াজই বুঝছি এর কিছু দুর্বলতা আছে। কয় স্যার একবারে নাই স্যার, মাত্র ফার্স্ট নেটওয়ার্ক স্যার। আর এর যদি বেটা ফোন দেও এমন ইংলিশ কয় বুঝুই যায় না। যেমন আছে এইটা আমি কেমনে বুঝবো? 35 লাগে মেগাওয়াট, 10 আছে 5 নাই, বিয়োগ গেছি 3 এবং 33 মেগাওয়াট চিড়ে গেছি। কোনটা শিখছে এখন? এটা কারে কইতায় এমন ইংলিশ কয়? ওই ভাই এটা শেখ নাই বর্তমান 33 চিড়ে গেছি, 32 আইছে মাত্র ছুটে গেছি। এখন এর যে বুঝাইতায় শেষকালে আধা ঘন্টা মাইছে বুঝছি না কিতা শিখছে। এর ভিতরে আমার ফেসবুকে গাইলেই মানছে কোনো নয় যায় না। হয় তাই তার ইতিহাস বদলাইতে, তাই কারেন্টে দিতে আমার আছে না নি কিছু লোক। ওই বেটার লোক কিছু আছে না নি? ওই বেটা এরা তো চান্সই আছে। আমি এমনি একটু খারাপ হইতো বলতাম না। তবে আগামী সপ্তাহে রেডিও মহাসমাবেশের লেগিয়া আমরা সবচেয়ে বড় মহাসমাবেশ করে জানাই দিব। ওই কারেন্ট দিবাই নাইলে সোনারগাঁও চাইয়া অভিনন্দ যাইবাই। আমি আবারও এবার আমি ওই যে বিদ্যুৎ মন্ত্রী বিপু ভাইয়ের সাথে আলাপ করবো। কিতা মাত্রায় রে ভাই, এরা বেশিরভাগ নেতা ওই তৃণমূলে যায় না। ও আন্দার টেবিল চাচা এই জাকির ভাই আসার সামনে। আমি এখন জাকির বাইরে আমাদের প্রধান অতিথির দুইটা কথা